সম্মানিত হবে এদেশের গণমানুষের তৌহিদি জনতার কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক এখন প্রধান অতিথি বক্তব্য রাখেন। নির্বাচনের পরবর্তী আজকের এই 11 দলীয় প্রতিবাদ সমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি সংগ্রামী সমাবেশ আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন অনেক অস্ত্র ধানের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12 ফেব্রুয়ারি মানুষের আমাদের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনে প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ব্যক্তিদেরকে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের হচ্ছে রাজনীতি প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম হিসেবে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ অধিকার কেড়ে ইনশাআল্লাহ। আপনাদের এই প্রহসনের প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই বৈষম্যতা চালানো হচ্ছে, আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের হানি শুধু নয় তাদেরকে শারীরিক করে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাংলাদেশের আবার নতুন করে বেশিরভাগ ফিরিয়ে আনবার ফায়সালা চালানো হচ্ছে। রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন বেশিরভাগ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। বেশিরভাগের সাথে সমঝোতা করে বাংলাদেশের রাজনীতিবিদ তাদেরকে আপনারা প্রবেশ করার সুযোগ তৈরি করে দিতে চান, সেই পথ বেশিরভাগকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। তৃতীয় কথা আমাদের পরিষ্কার, শরীফ ওসমান হাদি সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জুলাই স্পিরিট থেকে যদি একজন পরিমাণ বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হয়, জুলাই যোদ্ধা আবার